একদম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন সফট ময়েস্ট চকলেট কেক, যেটা একবার খেলেই মন ভরে যাবে। এই চকলেট কেক এতটাই নরম, এতটাই ময়েস্ট, একবার বানালে বারবার করতে মন চাইবে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন দোকানের মতন পারফেক্ট কেক। চা, কফি বা জন্মদিনের জন্য একদম আদর্শ। আমি সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে সুপার সফট চকলেট কেক রেসিপি। আমি এখানে 3 পাউন্ডের দোতলা একটা কেক তৈরি করে দেখাবো আপনাদের। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এই চকলেট কেক বানানোর জন্য আমাদের লাগছে ডিম, চিনি, সাদা তেল, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, ময়দা, কোকো পাউডার, চকো চিপস, আইসিং সুগার, চকলেট এসেন্স আর ক্রিম। সর্বপ্রথম আমাদের কেকের বেসটা বানিয়ে নিতে হবে। আমি দুভাগে কেকের বেসটা তৈরি করে দেখাবো। 1 পাউন্ডের বেসের জন্য একটা পাত্রে 2টো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে বিটারের সাহায্যে বিট করে নেব। হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা কিরকম ফোমের মতো দেখতে লাগছে। তারপর তাতে দেব গুঁড়ো করে রাখা 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি আবার বিট করব। তারপর দেব 1/2 কাপ সাদা তেল, 1/2 কাপ দুধ। উপকরণগুলো ভালো করে মিশে গেলে তাতে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন চকলেট এসেন্স। আবারও বিট করে নেব। তারপর 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই উপকরণের উপর দিয়ে দেব। তারপর আবারও সব উপকরণ ভালো করে বিট করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, ময়দা দেওয়ার পর মিশ্রণটাকে বেশি বিট করবেন না, তাহলে কেকটা ভালো সফট হবে না। আমাদের কেকের বেসের জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আর একটা বেসের ব্যাটার তৈরি করে নেব। ওই ব্যাটারগুলোকে একটা কেকের মোল্ডে বাটার পেপার দিয়ে তাতে ভালো করে ঢেলে নেব। ঢালা হয়ে গেলে একটু হালকা করে ঠুকে নিতে হবে, যাতে ভালো করে চারিদিকটা ঠিকঠাক করে সেট হয়ে যায়। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে মিষ্টি দইয়ের রেসিপি দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। এবার আমি কেকের বেসগুলোকে ওটিজিতে দিয়ে বেক করে নেব। আপনারা চাইলে গ্যাস ওভেনেও করে নিতে পারেন। ওটিজিতে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে কেকটা বেক হতে। একটা কাঠি গুঁজে দেখে নেব কেকটা পুরো হয়ে গেছে কিনা। যদি কাঠির গায়ে না লাগে তাহলে বুঝবেন পারফেক্ট রেডি। তারপর কেকটা বার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মোল্ড থেকে বার করে বাটার পেপারগুলো ভালো করে খুলে নিতে হবে। তারপর কেকগুলো একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে 3টে করে স্লাইস করে কেটে নিতে হবে। অন্যদিকে কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করার জন্য ক্রিমটা বিট করে নেব। ক্রিমটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর তাতে দিচ্ছি আইসিং সুগার। এবার বিটারের সাহায্যে বিট করে নেব। যতক্ষণ না ক্রিমটা ফ্লপি হয়ে উঠছে ততক্ষণ বিট করতে হবে। এবার যে কেকগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে একটা বেসের ওপর নেওয়ার আগে বেসের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নেব, যাতে করে কেকটা ভালো করে বসে যায়। এবার একটা কেকের স্লাইস বসিয়ে দেব ওই ক্রিমের ওপর।
তারপর একটা অল্প জলে একটু চিনি গুঁড়ো দিয়ে একটু গুলে নিতে হবে। চিনি গোলা জলটা ওই স্লাইস কেকের ওপর অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এই জল দেওয়ার কারণে কেকটা খুবই সফট হয়। তারপর কেকের উপর ক্রিম বেশি করে দিয়ে দেব, আর দেব চকো চিপস। এইভাবে একের পর এক কেকের স্লাইস বসিয়ে একই পদ্ধতিতে ক্রিম ভালো করে লাগিয়ে নেব। একটা সুন্দর শেপ দিয়ে দেব। আমি এখানে দোতলা কেক বানাচ্ছি। পুরো ক্রিম লাগানো হয়ে গেলে সাইডে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলো ভালো করে ক্লিন করে নেব। একটা সেপারের সাহায্যে পুরোটা ভালো করে শেপ দিচ্ছি। এরপর আমি ক্রিম দিয়ে ফ্লাওয়ার ডেকোরেশন করে কয়েকটা কার্টুন পিকচার কেকের গায়ে লাগিয়ে দেব। আর উপরের নাম লিখে দেব। তাহলেই কমপ্লিট আমাদের সুপার সফট চকলেট কেক। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। বাড়ির কারোর জন্মদিন হোক বা যে কোনো অকেশনই হোক, ট্রাই করতে পারেন এই ইজি হোমমেড চকলেট কেক, আর সবাইকে চমকে দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।